কোটা সংস্কার ও আন্দোলনকারীদের উপর হামলা এবং 6 জন শিক্ষার্থীর প্রাণহানির প্রতিবাদে সারা দেশের মতো নারায়ণগঞ্জ কমপ্লিট শাটডাউন চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা দুভাগে বিভক্ত হয়ে নগরীর দু প্রান্তে অবস্থান নিতে দেখা গেছে। এক ভাগ চাষারা চত্বরে, আরেক ভাগ 2 নং রেলগেট এলাকায় অবস্থান নেয়। আস্তে আস্তে চাষারা পয়েন্টকে ঘিরে মিশনপাড়া, রাইফেল ক্লাব চত্বর, বঙ্গবন্ধু রোড, চাষারা রেলগেট চারিদিক থেকে আন্দোলনকারীরা অবস্থান নেয়। চাষারা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সঙ্গে রাখা হয়েছে একটি এপিসি ও ওয়াটার ক্যানন। শিক্ষার্থীরা বিভিন্ন পয়েন্টের রাস্তায় অবরোধ তৈরি করে মিছিল ও স্লোগান দিতে থাকে। আন্দোলনকারীরা বিশাল মিছিল নিয়ে সারা শহর প্রদক্ষিণ করে চাষারা বিজয় স্তম্ভ সহ পুরো চাষারা চত্বর দখল করে নেয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চাইলে উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের এপিসি লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। একসময় এপিসিটি চাষারা চত্বর থেকে চলে যেতে বাধ্য হয়। পরবর্তীতে চাষারা খাজা মার্কেটের সামনে একটি পুলিশের ভ্যান শিক্ষার্থীদের এখান থেকে চলে যেতে বললে আন্দোলনকারী শিক্ষার্থীরা গাড়িটি ভাঙচুর করে এবং গাড়িটি উপর করে রাস্তায় ফেলে দেয়। আন্দোলনকারীদের রোষানলে পুলিশের একটি বড় অংশ সোনালী ব্যাংকের গলিতে আশ্রয় নেয়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ছুটতে থাকে। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া পুরো চাষারা চত্বর সহ নগরীর প্রধান পয়েন্টে শুরু হয় রণক্ষেত্র। শিক্ষার্থীরা রাস্তার মোড়ে মোড়ে টায়ার পুড়িয়ে আগুন জ্বালিয়ে দেয়। দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই রণযুদ্ধ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল, গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ অব্যাহত ছিল। এ পর্যন্ত 2 জন হতাহত ও 2 শতাধিক আহত হয়েছে বলে সূত্রে জানা গেছে। রিপোর্ট সাগর খান, NAN TV।